আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি একটি বর্ডারলেস মনিটর এবং সমস্যাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সমস্যা সমাধান হয়ে যায়, আবার সমস্যা হচ্ছে, মানে কিছু সময় সমস্যা করে, কিছু সময় সমস্যা করে না, কিন্তু যখন সমাধান হয়ে যায় তখনও কিন্তু সমস্যা থেকে যায়। এই যে দাগ দেখতে পাচ্ছেন, ঠিক এই মুহূর্তে কিন্তু ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু দাগ রয়ে যায়। এই যে দেখুন, এখানে দাগ আছে, নিচের দিকেও দাগ দেখা যায়। এই যে এখন সমস্যা করছে, এখন আবার সমাধান হয়ে যাচ্ছে, দেখেন। তো এটাকে আমরা বলি প্যানেল ইস্যু। এখানেও দাগ আছে। তো এই দাগগুলো যাবে কিনা, সর্বপ্রথম হচ্ছে প্যানেল ইস্যুতে এই সমস্যা হলে যে এই দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো সমাধান হবে কিনা। আমরা বলে থাকি যে সমাধান হবে না, আবার অনেক ক্ষেত্রে দেখি যে সমাধান হয়ে যায়। এগুলো হলো কাজের পরে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি প্যানেলের সিগনেচার আছে, তো সিগনেচারটা আমরা খেয়াল রাখবো। আর দ্বিতীয়টা হচ্ছে এটা কি মডেল, সেই বিষয়গুলোতে দেখার চেষ্টা করি। হ্যাঁ, ভিডিও জুড়েতে কিন্তু শুরুতেই বলে রাখি, যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। যারা টেকনিশিয়ান আছেন ভাই, দয়া করে আপনারা স্কিপ করে চলে যান। এই ভিডিওগুলো শুধুমাত্র যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য নয়, শুধু ব্যবহারকারীদের জন্য। তো যাই হোক, আমরা মডেল নাম্বারে দেখতে পাচ্ছি 22MK600M-BB। তো যাই হোক, সিঙ্গেল বি উপরে ধরতে পারেন, নিচে ডাবল বি। তো যাই হোক, আমরা মনিটরটি ব্যাকপার্টটি খুলি, এরপরেই আমরা দেখি। এখানে একটা বিষয় লক্ষ্য করা, সেটা হলো যে এখানে আমাদের HDMI কেবলগুলো দেখছি। এখানে কিন্তু আমাদের HDMI কেবলের যে পোর্টটি আছে সেটিতে প্রচুর পরিমাণ জং পড়েছে। তার অর্থ এটা হয়তো রাস্তার পাশে ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা খুলে নিই। শুধু HDMI কেবল কেন, আমাদের বিজিও তো একই অবস্থা। তো যাক, বিষয় সেখানে আমরা ব্যাকপার্টটি খুলে দেখি। ব্যাকপার্টটি খোলা হয়েছে। ব্যাকপার্ট খোলার পরে আমরা সাধারণত যা দেখতে পাই সেটা হলো ধুলাবালি, ময়লা আবর্জনা, সেটাই দেখতে পাচ্ছি এখানে। তো যাই হোক, আমরা এখন যেহেতু প্যানেলের টিকন বোর্ডে কাজ করব, আমরা আমাদের এই যে সাইড ফ্রেমটি আছে এটি খুলতে হবে, অন্যথা আমরা প্যানেলের এই পার্টটি খোলা যাবে না তা না, কিন্তু সেটা অনেক ঝামেলা। আমরা পুরো ফ্রেমটি খুলে নিই। ফ্রেম খোলা শেষ, আমাদের এই টিনটিও খোলা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি একেবারে জগ। তো এই মুহূর্তে আমরা যা দেখব সেটা হচ্ছে একবার পাওয়ার দিব, পাশাপাশি বিজিএ কেবলটি লাগাবো। সেটি দেখে লাগানোর পরেই আমরা ফাইনাল সিদ্ধান্ত যেতে পারবো কি হচ্ছে সমস্যা, না কোনো কিছুতে সমস্যা না। আচ্ছা, এখন আমরা পাওয়ারটি দিব, আবারও পাওয়ার ইন অন তো হয়েছে। দেখে ছবির কি অবস্থা। হ্যাঁ, এখন তো ছবি স্পেশাল হয়ে গেছে। আমরা পাওয়ারটা আরেকবার অফ করে অন করে দেখি। তার মানে এটা বহুত ঝামেলা আছে আর কি। ঠিক আছে, এটা সমস্যা নয়, এগুলো হতেই পারে। আমাদের আইসি কি অবস্থা? আইসি কিন্তু নর্মাল, ঠিক আছে, কিন্তু না, আইসি নর্মালের ভিতরে অতিরিক্ত গরম হয়। আমাদের ড্রাইভার কল কি ফাটা কিনা, না ফাটা না। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা শুধুমাত্র যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করছি, দেখি কি করা যায় বা কি করতে পারে, আমরা সময় নিয়ে দেখি, আপনাদেরকে জানাবো। আমরা বিজিএ কেবলটি লাগিয়েছি এবং পাওয়ার পোর্টটি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের পাওয়ার সাপ্লাইতে পাওয়ার অনও হয়েছে, এখানে ব্যাক লাইটও অন হয়েছে, দেখতে পাচ্ছি। তো আমাদের এখন কি অবস্থা এই মনিটরটি, সেটা একটু দেখে নিই আমরা। আপনারা কি সিগনেচারটা খেয়াল রাখছেন? এইখানে তো রেজুলেশনের মেসেজ দিচ্ছে, মেসেজটি বন্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সিগনেচারটি, এই হলো সিগনেচার। আর মোটামুটি আমাদের যতটুকু হওয়ার ততটুকু হয়েছে, তবে এখানে হালকা একটা দাগ আছে এই জায়গাটিতে, তো সেই দাগ যাবে না। আর এটা কি স্থির হয়ে গেছে। আর এই হলো কালারের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে মনিটর যতক্ষণ পর্যন্ত কাজ না করা হয় ততক্ষণ পর্যন্ত বলা যায় না যে এটা কি হবে বা কি হতে পারে। আমরা একটা আইডিয়া করে বলি যে আশাবাদী যে এটা ভালো কিছু হবে। তো অনেকে আসলে ওই আশাটাকেই ধরে নেয় যে ওইটাই আসলে একেবারে হবে। আসলে বিষয়টা এরকম না, কখনই আমরা কাজ শেষ ছাড়া বলতে পারবো না যেটা কতটুকু হয়। কারণ হচ্ছে আমরা বলেছিলাম উপরের দিকে দাগ একটা ছিল, কিন্তু উপরের দিকে দাগ কিন্তু উপরের দিকে নেই, এটা নিচে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে চলে আসছে। আর হালকা হালকা দাগের কথা বলছিলাম, সেই দাগগুলো এখনো আছে, জাস্ট উপরটা নিচে চলে আসে। তো এখন আমাকে যদি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই নিচের উপরটা নিচে আসবে কেন, বা এটা কেন আসবে, এই উত্তর আমার কাছে নেই। কারণ হচ্ছে বর্ডারলেস প্যানেল ইস্যুগুলো এরকমই হয়। তো অনেকের সাথে আসলে এই জিনিসগুলো অনেকে বুঝতে চান না আপনারা যে কেন হবে, বা এইগুলো সবসময় আমরা বলে থাকি যে
কখনোই কাজ শেষ ছাড়া কোনো কিছুই বলা যায় না। এই জন্য বলি যে আমরা আশাবাদী, চেষ্টা করব, চেষ্টা করলে কি রেজাল্ট আসে তার উপরে নির্ভর করে, এই কথা সবার ক্ষেত্রে বলে থাকি। তো আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।